আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল রিজনিং এর আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়াল নাম্বার 4। প্রিভিয়াস টিউটোরিয়ালে ভাই আমরা 6টা কানেক্টিভস দেখেছিলাম। কানেক্টিভস গুলো আমরা কখন ইউজ করি? যখন কম্পাউন্ড প্রপোজিশন থাকে তখন। আর কম্পাউন্ড প্রপোজিশন কি এগুলো তো আমরা ডিসকাস করেছি ভাই। তাহলে ফার্স্ট আমরা দেখবো দেখবো সেটা হচ্ছে নেগেশন বা নাকরণ, যেটা আমরা বাংলায় বলি, আর ইংলিশে এটাকে নট বলি। আর এইটাকে আমরা লজিক্যাল নট গেটের সাথেও রিলেট করতে পারি। প্রিভিয়াস টিউটোরিয়ালে এগুলো দেখেছি। তাহলে লেট পি বি এনি প্রপোজিশন, পি যদি যে কোনো একটা প্রতিজ্ঞা হয় বা স্টেটমেন্ট বা প্রপোজিশন হয়, দেন নেগেশন, এটা নাকরণ, অফ পি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফলস অফ পি। এই পি এর মিথ্যাটাই সংজ্ঞায়িত করা হয় এই নেগেশন হিসাবে পি এর। আর ইট ইজ ডিনোটেড বাই, এটাকে আমরা নির্দেশিত করি নেগেশন পি অর এমন একটা সিম্বল দেওয়া হয় ভাই, দেন পি লেখা হয়। যে কোনো একটা দিয়ে ডিনোট করলেই হইল। এখন এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে ঠিকঠাক বুঝবো। একটা যদি আমরা প্রপোজিশন লিখি, টুডে ইজ ফ্রাইডে, ধরুন এইটাকে এখন আমরা ভ্যারিয়েবল পি দ্বারা ডিনোট করলাম বা নির্দেশিত করলাম। তাহলে আমরা একটা প্রপোজিশন লিখে ফেলেছি। আর এটা যদি নেগেশন করি, তাহলে নেগেশন পি হবে টুডে ইজ জাস্ট, ওটার উল্টা, নট ফ্রাইডে। তবে নেগেশন হয়ে গেল। তাহলে আমরা নেগেশন করা শেষ ভাই। এখন আমরা এই নেগেশনের ট্রুথ টেবিলটা ড্র করব। আর ট্রুথ টেবিল ড্র করতে গেলে আমাদের কি করতে হয়? আমরা জানি টেবিল তৈরি করব। টেবিলের কি থাকে? সারি আর কলাম থাকে। তাহলে কয়টা সারি আর কয়টা কলাম বানাবো এটা তো আগে শিওর হতে হবে, তাই না? তার জন্য আমরা 2 রাইজ টু দি পাওয়ার n এই সূত্র ইউজ করতাম। আর n হচ্ছে ইনপুট সংখ্যা। তাহলে এক্ষেত্রে কয়টা ইনপুট? এক্ষেত্রে p একটাই ইনপুট। p হচ্ছে একটা ইনপুট। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 1। তাহলে 2। তাহলে দুইটা আমরা সারি বানাবো। আর একটা হেডিং এর জন্য একটা সারি সবসময় থাকে। তাহলে টোটাল 3টা সারি বানালে আমাদের হয়ে যাবে। তাহলে ট্রুথ টেবিলটা যদি এখানে ড্র করি, এটা হেডিং এর জন্য এবং দুইটা আমাদের ডেটার জন্য। ওকে, এক্ষেত্রে ভাই এই যে পিটা ইনপুট হিসাবে কাজ করে, এবং যেটা নেগেশন করলাম, এই যে নেগেশন পি, এই নেগেশন পিটা এটা আউটপুট হিসাবে কাজ করে। এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট পি এই পাশে এখানে, আর আউটপুট বা নেগেশন পিটা এখানে। এখন আমরা কি করতাম? দ্য ফার্স্ট, সর্বশেষ ইনপুটটাতে যেতাম, দেন লিখতাম 0 1 0 এমন করে। তাই এই ক্ষেত্রে যেহেতু আমরা এটা ট্রুথ ভ্যালু কত? টুডে ইজ ফ্রাইডে, এটা ট্রুথ ভ্যালু কত? ক্যাপিটাল টি। আর টুডে ইজ নট ফ্রাইডে, এটা তখন ফলস হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো ট্রু, ফলস, দেন ট্রু। আমরা 0 1 করে যেমন লিখতাম, এখানে ফলস ট্রু লিখলাম। কিংবা আপনি উপরে টি নিচে এফ লিখলেও কোনো সমস্যা নেই, একই জিনিস মিন করে। তাহলে এফ এফ এ যদি নেগেশন করি তো কি হবে? টি হয়ে যাবে অপোজিট জাস্ট। আর টি এর নেগেশন যদি করি তো এটা হবে ফলস। আমাদের এই নেগেশন করা হয়ে গেল পি এর জন্য বা পি প্রিপোজিশনটার জন্য। বাট এইটাকে আমরা নট গেটের সাথে কেমনে রিলেট করব? নট গেটটা কি ছিল ভাই? যে নট গেট, নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট থাকতো, একটা আউটপুট থাকতো। ধরেন ইনপুটটা হলো পি আর আউটপুটটা হচ্ছে কিউ। তাহলে ইনপুটের এখানে গিয়ে আমরা লিখতাম 0 1, দেন ইনপুট 0 থাকলে আউটপুট হতো 1, আর ইনপুট অন থাকলে আউটপুট হতো 0, জাস্ট অপোজিট। এটাকে আমরা বলতাম নট গেট। দেখেন এক্স্যাক্টলি সেম ঘটনাটাই কিন্তু এখানে ঘটেছে। আর আমরা ওই যে এফ এর নাম্বার ভ্যালুটা 0 দ্বারা ডিনোট করতাম, আর টি এর নাম্বার ভ্যালুকে আমরা 1 দ্বারা ডিনোট করতাম। তো আপনি এখন দেখেন তো, যে ক্ষেত্রে এফ মানে কত? 0 0, তখন নেগেশন করার পর এটা কি হয়ে গেছে? টি মানে 1, টি এটা হচ্ছে 1, নেগেশন করার পর কি হয়ে গেছে? এফ এফ মানে 0। তাহলে এইটার সাথে মিলে যাচ্ছে না?
তাহলে আমরা নট গেট মনে রাখবো, তবে যে কোনো নেগেশন করতে দিলে আপনি পেরে যাবেন। এই এফ থেকে টি হলো, টি থেকে এফ হলো, এত কিছু চিন্তা করার দরকার নাই। আপনি জাস্ট যেখানে এফ দেখবেন সেখানে চিন্তা করবেন ওখানে 0 আছে, যেখানে টি দেখবেন সেখানে মনে করবেন 1 আছে, দেন আপনি এই নট গেটের সাথে রিলেট করবেন, তবেই হলো। এখন আমরা কনজাংশনটা নিয়ে আলোচনা করব, বা বাংলা যেটা বলে যোজন, আর ইংলিশে এন্ড। আর এটা আমরা লজিক্যাল এন্ড গেটের সাথে রিলেট করতে পারি। তাহলে ধরি পি এবং কিউ প্রপোজিশন অর স্টেটমেন্ট, যেটা প্রপোজিশন সেটা কি স্টেটমেন্ট আমরা বলি। দেন conjunction of P and Q is a compound proposition, বুঝতেই তো পারছেন এটা কম্পাউন্ড প্রপোজিশন, দুটো একসাথে আছে, and it is denoted by P conjunction Q। এটাকে আমরা P conjunction Q দ্বারা ডিনোট করি, এবং এটাকে পড়ি এভাবে read as, এটাকে আমরা পড়ি P and Q হিসাবে, P and Q। তাহলে যখন আমরা দেখব P conjunction Q, এটাকে আমরা পড়তে পারবো P and Q। এটা মনে রাখা খুবই সহজ ভাই। এই যে এন্ড, এর এর মতো করে জাস্ট এই সিম্বলটা লেখা আছে এন্ড, এই যে এ, পি এন্ড কিউ। দেখেন এখানে পি কিউ ইজ ট্রু when both p and q are true। p আর q যদি সত্য হয় তবেই এই পি কিউটা সত্য হবে, আদারওয়াইজ ফলস। এখন এটা নিয়ে আমরা ডিসকাস করব এক্সাম্পলের মাধ্যমে। এখন আমরা যদি একটা প্রপোজিশন লিখি, কম্পাউন্ড প্রপোজিশন যদি লিখি, টুডে ইজ ফ্রাইডে, today is Friday and it is raining। It is raining today। এখন দেখেন ভাই, এই যে টুডে ইজ ফ্রাইডে, এটা একটা প্রপোজিশন না? ধরেন এটাকে আমরা বললাম পি, আর এই যে এন্ড, এটা হচ্ছে এন্ড অপারেটরটা, এই যে এন্ড অপারেটরটা বা কনজাংশন আমরা বলতে পারি। আর ইট ইজ রেইনিং, এটা আরো একটা প্রপোজিশন, এটাকে বললাম কিউ। একসাথে আমাদের কি দাঁড়ালো? পি কনজাংশন কিউ, আর পি এন্ড কিউ বলতে পারি, পি কনজাংশন কিউ বলবো, কিংবা পি এন্ড কিউ। এখন এইটার জন্য আমরা ট্রুথ টেবিল ড্র করব, দেন আমরা এটা এন্ড গেটের সাথে রিলেট করব। তাহলে এক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা ভাই? লক্ষ্য করেন, এখানে ইনপুট হচ্ছে একটা পি এবং আর একটা ইনপুট হচ্ছে কিউ। তাহলে আমাদের ইনপুট দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার কত? 2, তাহলে 4। আমাদের 4টা রো বানাতে হবে, আর একটা হচ্ছে হেডিং এজেন্ট, টোটাল 5টা রো। তাহলে আমরা এখানে যদি বানাই এটা ট্রুথ টেবিল, বাঁকা হয়ে গেল, সোজা করি। তিন, 4, 5। আমার সূত্র থেকে পেলাম 4টা হয়, আর একটা হেডিং এজেন্ট, টোটাল 5টা। ওকে, আমাদের একটা ইনপুট পি আর একটা ইনপুট কিউ, দেন আউটপুট এই যে। তাহলে আমাদের একটা ইনপুট হচ্ছে পি, আর একটা ইনপুট কিউ, এবং আউটপুটটা হচ্ছে পি কনজাংশন কিউ অর পি এন্ড কিউ। আমাদের কাজ কি ভাই? সর্বশেষ ইনপুটটাতে যাব, দেন লিখব ফলস টু, ফলস টু, দেন দুইটা ফলস, দুইটা টু বা টি। তারপরে যদি আরো একটা থাকতো তো লিখতাম 4টা এফ, 4টা টি। তারপর যদি কিছু থাকতো লিখতাম 8টা এফ, 8টা টি। এখন দেখেন ভাই, এটা লজিক্যাল এন্ড এর মতো কাজ করে। আর লজিক্যাল এন্ডটা কি সেটা যদি আমরা একটু দেখি, লজিক্যাল এন্ড গেটটা কি? এই যে এন্ড গেটটা আমাদের কি ছিল? এন্ড গেট, এন্ড গেটের ক্ষেত্রে বা লজিক্যাল এন্ডটা গুণের কাজ করে, লজিক্যাল গুণের কাজ করে। লজিক্যাল গুণটা কিন্তু আমাদের
আমরা যে সাধারণ গুণ করি তার মতোই, অর্থাৎ 0 গুণ 0 করলে 0 হয়, আর 0 ইন্টু 1 করলে 0 হয়, 1 ইন্টু 0 করলে 0 হয়, এবং 1 ইন্টু 1 করলে 1 হয়। তাহলে আমরা f বলতেই কি বুঝি ভাই? f বলতেই 0 বুঝি, আর t বলতেই তো 1 বুঝি, তাই না? তো এখন দেখেন 0 ইন্টু 0 মানে কত? 0। 0 মিন f। আপনি ভেতরে ব্যাক এন্ডে আপনি ভাবছেন যে f না, এখানে 0 আছে, 0 ইন্টু 0 মানে 0। আর 0 ইন্টু t অর্থাৎ 0 ইন্টু t মানে 1, তাহলে 0 ইন্টু 1 মানে হচ্ছে 0, তাহলে এটাও f। তাহলে 1 ইন্টু 0, তাহলে এটাও 0, ইট মিনস f। তাহলে t মানে 1, তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, এটা হলো ট্রু হবে। এই যে ভাই আমাদের ট্রুথ টেবিল তৈরি করা হয়ে গেল দুইটা ইনপুটের জন্য, অর্থাৎ কনজাংশনটা করা হয়ে গেল বা এন্ড অপারেটরের কাজ শেষ। আর এটাকে যোজন বলে। দেখেন আমাদের এই স্টেটমেন্টের সাথে বা এই যে প্রপোজিশনের সাথে এটা মিললো কিনা একটু দেখে লক্ষ্য করেন। যে দেখেন টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার, এবং ইট ইজ রেইনিং টুডে, এবং আজকে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার এবং আজ বৃষ্টি হচ্ছে। এখন আপনি যদি বলেন যে আজ শুক্রবার, তারপরটা যদি না বলেন তবে কিন্তু এটাকে মিন করবে না, টোটাল প্রপোজিশনটাকে মিন করবে না। তাহলে দেখেন যে যখন দুইটাই ট্রু তখন ট্রু হয়েছে, তাছাড়া আদারওয়াইজ ফলস, যখন এন্ড দ্বারা যুক্ত থাকবে। আর এইটাকে আমরা লজিক্যাল এন্ড গেটের সাথে রিলেট করব। আর লজিক্যাল এন্ড গেটে 0 আর 0 গুণ করলে 0 হয়, 0 আর 1 গুণ করলে 0 হয়, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1 হয়। আর আমরা f কে 0 মিন করি আর t বলতে 1 বুঝি। দেন আপনি ব্যাকএন্ডে এমন করে চিন্তা করবেন যে 0 আর 0 গুণ করলে, আবার আপনাকে একটু সাম আপ করছি ভাই, 0 আর 0 হচ্ছে f, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 0 মিন f, আর 0 আর 1 গুণ করলে হয় 0, 0 মিন f। দেখেন এটা 1, এটা হচ্ছে 0, 1 আর 0 গুণ করলে হয় 0, আর 0 মিন f, আর 1 আর 1 গুণ করলে হয় 1, 1 মিন t। এই তো, আর কোনো কিছু আপনার চিন্তা করা লাগবে না যে দুইটা t থাকলে t হবে কিংবা f থাকলে f হবে, এসব কিচ্ছু চিন্তা করার দরকার নাই। আপনি যখনই দেখবেন কনজাংশন অর এন্ড, তখন এন্ড মানে তো এই সাইন, এন্ড মানে তো এই যে এই সাইনটা, এই সাইনটা, আর এই যে লজিক্যাল এন্ড গেটের মতো কাজ করবে, আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল যেগুলো দেখেছি। দেন আপনি এমন করে চিন্তা করবেন, তাহলে সহজেই যত জটিল ও কঠিন ভাবে দেখে আপনি সবগুলো সলভ করে ফেলতে পারবেন। বাট এমন করে যদি মনে রাখেন যে দুইটা টি থাকলে শুধুমাত্র টি হয়, একটা এফ টি থাকলে এফ হয়, এসব ভাবতে গেলে কিন্তু বিপজ্জনক অবস্থা হয়ে যাবে। এখন আমরা সর্বশেষ যেটা আছে ডিসজাংশন, এটা লজিক্যাল অর গেটের মতো কাজ করে, এবং এটা তিনটা শেষ, আর তিনটা পরবর্তী টিউটোরিয়ালে করবো ভাই, প্রায় 12 মিনিট হয়ে গেছে। তাহলে ধরি পি কিউ একটি স্টেটমেন্ট অর প্রপোজিশন, একই কথা, SITION, P আর Q দুইটা স্টেটমেন্ট বা প্রপোজিশন, দ্যাট ডিসজাংশন অফ অর্থাৎ বিয়োজন অর বিয়োজন অফ P এবং Q ইজ দ্য কম্পাউন্ড প্রপোজিশন। আর এই দুটো যখন আমরা ডিসজাংশন করব তখন সেটা কম্পাউন্ড প্রপোজিশন হয়ে যাবে, এটা তো বুঝি। দেন দেখেন ইট ইজ ডিনোটেড বাই, এটা আমরা ডিনোট করি P ডিসজাংশন Q দ্বারা, এবং এটাকে আমরা পড়ি এভাবে P অর Q। এই যে এই সাইনটাকে আমরা অর পড়ি, অর। আর এমনটাকে আমরা একটু আগে এন্ড পড়লাম, এন্ড, আর এটাকে অর পড়ি। আর আপনি এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখেন আমি অর, অর মানে উপরে হা করে থাকবে, দেখেন ভি উপর দিকে হা করে আছে, আর এন্ড এর ক্ষেত্রে নিচ দিকে হা করে আছে। আর এটা তো মনে রাখতে বলছিলাম আপনাকে এ এন ডি, এটার এই সাথে রিলেট করে, তাই না? তাহলে কারণ এখন এতভাবে বলছি ভাই, কারণ যখন অনেকগুলো নিয়ে কাজ করবো তখন ডিসজাংশনের সাইনটা কেমন আর জাংশনের সাইনটা কেমন আপনি তালগোল পাকায় ফেলবেন, তার জন্য বলছি মনে রাখার এগুলো সিস্টেম, যে অর মানে উপর দিকে হা করে থাকবে ভি, আর এন্ড এর ক্ষেত্রে নিচ দিকে, এই তো এর মতো, এতটুকু বুঝলেই হবে। তাহলে এগুলো আমরা নাই করে দিই, ওকে। আর এই যে পি ডিসজাংশন কিউ ইজ ট্রু, এটা ট্রু হবে ইফ এট লিস্ট অন অফ পি এবং কিউ ইজ ট্রু। এই দুইটা পি এবং কিউ এর যে কোনো একটা সত্য হলেই এই এই কম্পাউন্ড প্রপোজিশনটা সত্য হয়ে যাবে। আর পি এই যে ডিসজাংশন কিউ ইজ ফলস হোয়েন বোথ আর ফলস, দুটা যদি মিথ্যা হয় তবে এই কম্পাউন্ড প্রপোজিশনটা মিথ্যা হবে। এখন আমরা একটা এখন আমরা যদি একটা ডিসজাংশন প্রপোজিশন অর স্টেটমেন্ট লিখি, তো এটা হবে এমন,
যে টুডে জাস্ট এন্ডে জাস্ট অর দিয়ে দেবো, টুডে ইজ ফ্রাইডে। আগের এক্সাম্পলে আমরা থাকছি অর, জাস্ট এন্ডের জায়গাতে অর দিলাম ভাই, অর অপারেটর। অর ইট ইজ রেইনিং টুডে, বা রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। তাহলে দেখেন এই ফার্স্ট পোর্শনটুকু একটা প্রপোজিশন, এটাকে আমরা বলছি পি। আর এই অর, তাহলে এই যে অর সাইনটা দিয়ে দিলাম, বা এটা ডিসজাংশন বলছি, ইট ইজ রেইনিং, এটা হচ্ছে অ্যানাদার প্রপোজিশন, এটাকে বলছি কিউ। তাহলে একসাথে দাঁড়াই পি ডিসজাংশন কিউ, অর এভাবে পড়তে পারি পি অর কিউ, যে কোনো একভাবে পড়লেই হবে। এখন এই দুটো নিয়ে আমরা ট্রুথ টেবিল তৈরি করব। ট্রুথ টেবিল তৈরি করার জন্য এটা যেহেতু দুইটার ইনপুট আছে, তাহলে দুটো ইনপুট, এর মানেই হচ্ছে ভাই আমাদের 4টা রো হবে, আর একটা থাকবে হেডিং এর জন্য, তাহলে টোটাল 5টা। তিন, বাঁকা হয়ে যাচ্ছে কেন, 3, 4, 5, বাঁকা হচ্ছে, হোক, ওকে। তাহলে একটা ইনপুট পি আর একটা কিউ, দেন ডিসজাংশন করব। দেখেন এটা হচ্ছে পি, এটা কিউ, আর এটা হচ্ছে ডিসজাংশন, পি ডিসজাংশন আর পি অর কিউ। তাহলে আমাদের কাজই হচ্ছে সর্বশেষ ইনপুটটাতে যাব, দেন লিখবো ফলস টু, ফলস টু, দেন দুইটা ফলস, দুইটা টু। এরপর থাকলে লিখতাম, এরপরে যদি আরো একটা লাইন থাকতো কলাম, তাহলে লিখতাম 4টা ফলস, 4টা টু, তারপর লিখতাম 8টা ফলস, 8টা টু, বা ট্রি, এমন করে। তাহলে এটা তো লজিক্যাল অর গেটের মতো কাজ করে। লজিক্যাল অর গেট একটু যেহেতু মনে করি আমরা, লজিক্যাল অর গেট, যে অর গেট, লজিক্যাল অর গেটটা ভাই এই লজিক্যাল যোগের কাজ করে। লজিক্যাল যোগটা ছিল এমন যে 0 প্লাস 1 সমান ছিল 1, 1 প্লাস 0 সমান 1, আর 0 প্লাস 0 সমান 1, সরি 0 প্লাস 0 সমান 0, আর 1 প্লাস 1 সমান 1। এটা ছিল আমাদের লজিক্যাল অর গেটের প্রপার্টিজ গুলো। তাহলে দেখেন এফ মানে কি, এফ মানে 0 না, এফ মানে হচ্ছে 0, 0 যোগ 0 মানে 0, আর 0 মিনস এফ, ফলস। দেখেন এফ মানে 0, 0 যোগ 1 হচ্ছে 1, তাহলে হচ্ছে 1, 1 মিনস 2। দেখেন 1 যোগ 0 মিনস 1, আর 1 মিনস ট্রু বা টি। আর যেখানে 1 যোগ 1, টি মানেই তো 1, তাই না, আর এফ মানে 0, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 1, 1 মিনস টি। দেখেন আমাদের ট্রুথ টেবিল তৈরি করা হয়ে গেল। এটা হলো ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। এটা হচ্ছে ডিসজাংশনের জন্য ট্রুথ টেবিল তৈরি করা হয়ে গেল। একইভাবে এখানে আমরা ট্রুথ টেবিল তৈরি করেছি, ট্রুথ টেবিল, এই ফার্স্টটাতেও ট্রুথ টেবিল এখানে। আর দেখেন ভাই এখানে যে প্রথমে আমরা ফলস লিখছিলাম, ফলস টু করে লিখেছি, আপনি চাইলে এমন করে লিখতে পারতেন, একই জিনিস মিন করবে। এটা আমি ফার্স্ট এখানে ফলস, দেন ট্রু, তারপর ফলস, যেটার কথা বলছি ফলস টু করে লিখেছি, বাট আপনি প্রথমে ট্রু লিখতেও পারতেন, কোনো সমস্যা নাই, একই জিনিস এগুলো মিন করে। যেমন করে বলছি যে প্রথমে ট্রু, তারপর ফলস, তারপর ট্রু, তারপর ফলস। তাহলে এখানে হয়তো দুইটা টি, দুইটা এফ। আপনি এটা যখন রেজাল্ট বের করবো, যেটা রেজাল্ট বের করি, অর্থাৎ পি, এই যেটা পি অ্যান্ড কিউ যদি বের করি, তো একই রেজাল্ট মিন করবে। তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1 মিন টি, আর এটা হচ্ছে 1 ইন্টু 0 গুণ করলে হবে 0, 0 মিন এফ, আর এখানে 0 আর 1 গুণ করলে হবে 0, 0 মিন এফ, আর 0 আর 0 গুণ করলে হবে 0 মিন এফ। দেখেন এইটা আর এইটা
এই লাইন সেম জিনিস, বাট উপরে এখানে টি আর এখানে নিচে টি একই জিনিস মিন করছে ভাই। তাহলে আপনি প্রথমে যদি এফ লিখেন তাও কোনো সমস্যা নেই, আর কিংবা প্রথমেই টি লিখলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এই যে একই জিনিস মিন করছে, এইটা আর এইটা আর ইকুয়াল সেম। তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রে এমন করে, এইটার ক্ষেত্রে আমার প্রথমে এখানে যে এফ লিখেছি, এফ এর জায়গাতে আপনি টু বা টি তারপর এফ তারপর টি তারপর এফ এমন করে লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। কথা হবে নেক্সট টিউটোরিয়াল।